আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। মক্কায় হজ আদায়ের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসেন কাবার কালো গিলাফকে কাছে থেকে এক নজর দেখতে। প্রদক্ষিণ করেন কাবার চতুর্দিক, আর কাবা শরীফ দেখে দোয়া করা সুন্নত। বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। মহান আল্লাহ সব প্রাণী ও জীবের কথা শুনেন। যে প্রান্ত থেকেই ডাকা হয় তিনি সাড়া দেন। যখন কেউ বিগলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করে নেন। পবিত্র হজের সফরে এমন কিছু স্থান রয়েছে যেসব স্থানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। পূর্ববর্তী নবী রাসূলদের দোয়া কবুল হয়েছিল এসব স্থানে। কাবা শরীফ দেখে দোয়া করা সুন্নত। হাদিসে এসেছে পবিত্র কাবার দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজরে আসওয়াদ থেকে কাবা শরীফের দরজা পর্যন্ত জায়গা ও মিজাবে রহমতে দোয়া কবুল হয়। সাফা ও মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এই দুই পাহাড়েও আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। হজরত আদম আলাইহিসসালামের সঙ্গে হজরত হাওয়া আলাইহিসসালামের পুনর্মিলন হয় আরাফাত ময়দানে। এখানেই তাদের তওবা কবুল হয়। তাই এই জায়গায় করা হাজীদের দোয়াও আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় অবস্থানকালে বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো, তোমাদের দোয়া কবুলের কিছু স্থান আছে। তবে জেনে রেখো, মহান আল্লাহ যারা অন্তর থেকে দোয়া করেন না তাদের দোয়া কবুল করেন না। এছাড়াও হাজরে আসওয়াদ ও কাবা শরীফের দরজার মাঝের দেয়ালে বুক, দুই হাত ও কপাল লাগিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। এবার ভারতের সিকিম সীমান্তের কাছে নিরাপত্তা জোরদার করেছে চীন। হঠাৎ করেই সিকিম সীমান্ত থেকে 150 কিলোমিটার দূরে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এমন দৃশ্য দেখা গেলেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। ভারত সীমান্তে প্রায় সামরিক উপস্থিতি বাড়াতে দেখা যায় চীনকে। তবে হঠাৎ করেই সিকিম সীমান্তের কাছে যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এমন দৃশ্যই দেখা যায়। যুদ্ধবিমান মোতায়েন করা জায়গাটি ভারত সীমান্ত থেকে 150 কিলোমিটার দূরে। স্যাটেলাইট ছবির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, চীনা বিমান বাহিনীর 6টি জে-20 যুদ্ধবিমান রাখা হয়েছে শিগাৎসের বিমানবন্দরে। তবে তা রাখা হয়েছে গোপনে। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানায় এনডিটিভি। শিগাৎসে হচ্ছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরের এই বিমানবন্দর মূলত সামরিক কাজে ব্যবহৃত হয়, তবে বেসামরিক কাজেও এটি ব্যবহৃত হয়ে আসছে। এটি 12,408 ফুট উচ্চতে অবস্থিত। বিশেষজ্ঞরা বলছেন, চীনের অত্যাধুনিক যুদ্ধবিমানের মধ্যে অন্যতম এই জে-20 যুদ্ধবিমান। ধারণা করা হচ্ছে ভারত সীমান্তে উত্তেজনা শুরু হলে এই যুদ্ধবিমান ব্যবহার করার জন্যই রাখা হয়েছে। তবে তিব্বতে এই প্রথম জে-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন তা নয়। 2020 থেকে 2023 সালের মধ্যে বেশ কয়েকবার এসব যুদ্ধবিমান মোতায়েন করতে দেখা গেছে। তবে এবার একসঙ্গে এতগুলো দেখা গেল যা এর আগে কখনো দেখা যায়নি। সীমান্ত নিয়ে ভারত ও চীনের বিরোধ দীর্ঘদিনের। গত বছর অরুণাচল প্রদেশ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। চীনের প্রকাশিত মানচিত্র নিয়েই মূলত দ্বন্দ্বের সূত্রপাত। 28 আগস্ট প্রকাশিত চীনের স্ট্যান্ডার্ড মানচিত্রে দেখা যায় ভারতের অরুণাচল ও আকসাই চীন অঞ্চল চীনের মানচিত্রের ভেতরে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মালয়েশিয়ায় নিয়োগ পাওয়া বাংলাদেশ সহ নতুন বিদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সময়সীমা 31 মে পর্যন্ত বেঁধে দিল সরকার। এ অবস্থায় শেষ মুহূর্তে কুয়ালালামপুর বিমানবন্দরে শ্রমিক প্রবেশের সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। প্রতিষ্ঠানগুলো শেষ মুহূর্তে হাজার হাজার শ্রমিকের ফ্লাইট দেয় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রমিক প্রবেশের সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে বলে জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো। যেসব বিদেশি কর্মী মালয়েশিয়ার বিমানবন্দরে এসে পৌঁছেছে তাদের নিয়োগকর্তা যাচাই বাছাই, স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা ও বিভিন্ন পর্যালোচনা শেষে তাদের দেশটিতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। বিমানবন্দরে আসা এসব বিদেশি কর্মীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে দেশটির নিয়োগকর্তারা বলছেন নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। অন্যদিকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। হাজারো বাংলাদেশি বিপাকে পড়ে আছেন, যারা এখনো ভিসা পেয়েছে, যারা ভিসা প্রসেসিং চলছে এবং অনেকেই কলিং ভিসা হাতে পেয়েছে। একমাত্র তারাই মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি, অনেকে পেরেছেন, এয়ারপোর্টে রয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, যারা বিমান সিন্ডিকেট করেছে তাদের প্রতি অনুরোধ করব, আপনারা টিকিটের দাম বৃদ্ধি না করে টিকিটের দামটি কমান এবং কি যারা ভিসা পেয়েছে, যারা কলিং পেয়েছে
তাদেরকে মালয়েশিয়া প্রবেশ করার সুযোগ করে দিন। 2 মাস আগেই মালয়েশিয়া এই সিদ্ধান্তের কথা জানালেও শেষ সময়ে এসে কর্মী পাঠাতে তোড়জোড় শুরু করে রিক্রুটিং এজেন্সিগুলো। এতে ঢাকা থেকে কুয়ালালামপুর আকাশপথের ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে, যা নেওয়া হচ্ছে কর্মীদের পকেট থেকেই। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই এলো অস্বস্তির এক বার্তা। হাই ভোল্টেজ ম্যাচে 9 জন মুখোমুখি হবে প্রিয় প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, আর সেই ম্যাচে হামলার হুমকি দিয়ে রেখেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বিষয়টি আমলে নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে নিউ ইয়র্ক প্রশাসন ও আইসিসি। ক্রিকেটার আর মাঠে আগত দর্শকদের নিরাপদ রাখতে বাড়তি আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন থাকবে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। এটা ঠিক লেখা আছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এই গেটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু কাজ চলছে, এখনও পুরোপুরি সম্পূর্ণ না। এদিক দিয়ে দর্শকরা মাঠে প্রবেশ করবে। এই মাঠে কোনো ম্যাচ গড়ানোর আগেই কিন্তু অনেক বড় একটা শঙ্কা পেয়ে বসেছে, এবং সেটা কি, ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে, এবং সেই ম্যাচ ঘিরে এরই মধ্যে কিন্তু হামলার হুমকি দিয়েছে কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এবং এরই মধ্যে কিন্তু আমরা জানি যে নাসাউ কাউন্টি বিষয়টাকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে, এবং তারা কিন্তু বুধবার স্থানীয় সময়ে নিউ ইয়র্কে কিন্তু তারা একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং তারা বলেছেন যে এখানে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্পোর্টস পাতায় শিরোনামে কিন্তু থাকে যখনই বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান লড়াই করে, এবং এই দুই বৈরী প্রতিবেশী সম্পর্কটা কিন্তু সবাই জানে। এবং সন্ত্রাসবাদ আসলে যারা ছড়িয়ে ছিটিয়ে দেয় তাদের লক্ষ্যটা কিন্তু থাকে যে ভারত পাকিস্তান ম্যাচে কিছু একটা করার। এবং এরই মধ্যে আমরা জানি যে একটা পোস্টার কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে মাঠে খেলবে ভারত পাকিস্তান, এবং যারা এই কাজটা করতে যাচ্ছে, যারা এখানে অস্থিরতা সৃষ্টি করতে যাচ্ছে, তারা কিন্তু অপেক্ষায় আছে যে এই মাঠে তারা কোনো একটা অঘটন করবে। এবং মেটাল ডিটেক্টর দিয়ে তাদের সব দর্শক যত মাঠে আসবে সবাইকে কিন্তু চেক করে তারপর মাঠে প্রবেশ করানো হবে। শুধু তাই না, তারা কিন্তু বলেছে যে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে ম্যাচের দিনও। এবং একই সঙ্গে আমরা চাইবো যে বাংলাদেশ দলও যদি এখানে 2টো ম্যাচ খেলবে, সেই ম্যাচগুলো যেন নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয় এবং বিশ্বকাপটা যেন একটা জমজমাটভাবে হয় যুক্তরাষ্ট্রে, সেই প্রত্যাশাটাই কিন্তু সবার থাকবে। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন কনক আজাদ। ধন্যবাদ তাজদিন। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।